আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিশেষ করে বরবটি চাষি ভাইদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বা সকলের অবগতির জন্য একটি বিষয়ে জানানোর চেষ্টা করছি যে আমি আজকেই কিছুক্ষণ আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে পিঁপড়ার আক্রমণ কিভাবে হচ্ছে আমার বরবটির উপরে এবং কিভাবে এই বরবটিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে আমার উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তো ঠিক আমার মতো যাদের বরবটিতে এরকম পিঁপড়ার আক্রমণ হচ্ছে এবং ফলন বাধাগ্রস্ত হচ্ছে, তো সেই সকল ভাইদের জন্য আমি একটি পদ্ধতির কথা বা একটি অর্থাৎ একটি উপায় আমি বের করেছিলাম যে আসলে প্রাথমিকভাবে এটা আমার নিজস্ব চিন্তাভাবনা এবং নিজের মাথা থেকে আসলে নিজের থেকে বের করেছিলাম যে আসলে দেখি এই কাজটা করে দেখি, কেননা আমি চাচ্ছিলাম না আমার এই বরবটির উপরে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি। তো ইনশাল্লাহ আমি মোটামুটি সাকসেস। এখনও বেশ কিছু পিঁপড়া দেখতে পাচ্ছি, আমিও কিছু পিঁপড়া আছে, কিন্তু এই পিঁপড়াগুলোকে আমি দেখতে পাচ্ছি এরা রানিং চলমান, এগুলো আসলে বিদায় নিচ্ছে। কেননা আগের ভিডিওটিতে আপনারা দেখেছেন যে পিঁপড়াগুলো কিভাবে আমার বরবটি এবং বরবটির ফুলের উপর ডিম দিয়ে এবং আমার এই বরবটির ফুলগুলোকে খেয়ে কিভাবে আমার উৎপাদনকে বাধাগ্রস্ত করছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দু একটি পিঁপড়া দেখা যাচ্ছে এবং তারা কিন্তু চলে যাচ্ছে ইনশাল্লাহ। কেননা যে আমি স্প্রেটা করেছি বা যে পদ্ধতিটা অবলম্বন করেছি, ইনশাল্লাহ এটি হয়তো কাজে দিয়েছে এবং এটি আমি আবারও কালকে সকালে আবারও করব, তাহলে হয়তো ইনশাল্লাহ পিঁপড়াগুলো চলে যাবে। এই গাছটিতে আমি ঘন্টাখানিক আগে এই স্প্রেটা করেই এবং ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যেই আমি এর রেজাল্ট অনেক ভালো দেখতে পাচ্ছি এবং এই জন্যই মূলত আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব যে আসলে বর্তমান অবস্থা কী। তো দেখতেই পাচ্ছেন এখনও কিছু কিছু বলবো না যে আমি 100% চলে গেছে। তো দেখেন এখানে কিন্তু অনেক পিঁপড়ার মাত্রা অনেকটাই এখনও আছে, কিন্তু তারপরে অনেকটাই কমে গেছে। তো উপায়টা হচ্ছে আমি আমার এই পিঁপড়াকে তাড়ানোর জন্য আমাদের যে নিম পাতা অর্থাৎ জাত নিম যেটাকে বলা হয়, নিম কিন্তু অনেক ঔষধি একটি গাছ এবং নিমের পাতা বিভিন্ন আদিম যুগ থেকে বিভিন্ন কৃষি কাজে ব্যবহার হয়ে আসছে, বিশেষ করে বিভিন্ন পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে। তো আমি এই নিম পাতার গুঁড়া কিন্তু আমার বাসায় ছিল এবং এই গুঁড়াগুলোকে আমি আবারও ব্লেন্ডারে একদম কুচি কুচি করে ফেলি এবং একদম মিহি করে ফেলে ওগুলোকে পানির মধ্যে হালকা একটু জাল করি, হালকা মোটামুটি পানি ফুটানো পর্যন্ত জাল করি এবং জাল করার পরে ওটাকে পানির একটি সেকেন্ডের মাধ্যমে ছেঁকে যে নির্যাসটা হয়, সেই নির্যাসটাকে আবার হালকা একটু গরম করে নিই। গরম করে নেওয়ার পরে একটি স্প্রে বোতলে আসলে এই নির্যাসটি তুলে নিয়ে আমি এই গাছটিতে স্প্রে করে দিই এবং স্প্রে করে দেওয়ার ফলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আমি দেখতেছি। তো আমি যেহেতু স্প্রেটা করলাম আসলে বিকেলের দিকে 4টের দিকে করেছি, তো এখন সময় 5টা, তো ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যেই অনেক ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এই স্প্রেটা যদি আমি আসলে সকালের দিকে করি, সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়, আমার মনে হয় এটি অনেক ভালো কাজে দেবে এবং এই পদ্ধতিটা অবলম্বন করে আমি নিজে অনেক ভালো রেজাল্ট দেখতেছি এবং আপনারাও এটি অবলম্বন করতে পারেন। এবং আমার বিশ্বাস শুধু বরবটি নয়, বিভিন্ন ধরনের যে লতা জাতীয় উদ্ভিদগুলো আছে বা যে শাকসবজিগুলো আছে যেগুলো আমরা চাষ করি, সেগুলোতে এরকম পিঁপড়ার আক্রমণ হলে বা অন্যান্য ক্ষতিকর পোকার আক্রমণ হলে আমরা কিন্তু এই নিম পাতার স্প্রেটা করতে পারি। তো সকল চাষি ভাইদেরকে অনুরোধ করব, যেহেতু এটি আপনার হাতে বানানো বা হাতে তৈরি একটি মেডিসিন, তো এটা তো আপনার ক্রয় করতে কোনো খরচ হচ্ছে না। তো আমি সকলকে অনুরোধ করব আপনারা নিজেরা এটি ট্রাই করবেন এবং আমার কথার সত্যতা যাচাই করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।